রিসর্টের সামনে। ভিডিও ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও ব্লগটাকে বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আগের পর্বে দেখেছেন মাঝদিয়া রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে শেয়ার টোটো ধরে প্রথমেই পৌঁছায় শিবনিবাস মোড়। শিবনিবাস মোড় থেকে হেঁটে চূর্ণী নদীর ওপর নির্মিত কাঠের ব্রিজের ওপর দিয়ে চূর্ণী নদী পার করে পৌঁছায় শিবনিবাস। এইটা হলো প্রথম মন্দির বা রাজরাজেশ্বরী শিব মন্দির, আর এইটা হলো দ্বিতীয় মন্দির বা রাগেশ্বর মন্দির। শিবনিবাস পৌঁছে প্রথমেই দর্শন করি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিবলিঙ্গ, তারপরে দর্শন করি রাগেশ্বর শিবলিঙ্গ এবং শেষে দর্শন করি রাম সীতার মন্দির। রাম সীতার মন্দির দেখে এখন যাচ্ছি চূর্ণী নদীর পাড়ে অবস্থিত চূর্ণী রিভার পার্ক এবং রিসর্ট দেখতে। আপনারাও আসুন আমার সঙ্গে, দেখে আসি চূর্ণী রিভার পার্ক অ্যান্ড রিসর্ট। মন্দিরের দিকে নদী পেরিয়ে মন্দিরের দিকে আসতে ডান দিকে পড়ে চূর্ণী রিসর্ট। রিসর্টে ঢুকতে প্রবেশ মূল্য 20 টাকা দেখতে পাচ্ছেন। এসে এখানে অনেকে যদি রাত্রি যাপন করতে যান এখানে আগে থেকে কন্ট্যাক্ট করে রুম অ্যাভেলেবেল থাকলে আপনারা এখানে রাত্রিবাসও করতে পারেন। রিজর্টটা ভালোই দেখতে, বেশি দিন হয়নি না রিজর্টটা? 2.5 বছর। এখানে দেওয়া রয়েছে ফিশ ফ্রাই 40 টাকা, চিকেন বল 4 পিসেস 50 টাকা, এগ ম্যাগি 50 টাকা, চাউমিন 50 টাকা, এগ রোল 60 টাকা আর কফি 20 টাকা। আপনাদের একটু রিসর্টটা ঘুরিয়ে দেখাচ্ছি। রিসর্টের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, আপনারা আসলে এখানে মোবাইলে ছবি তুলতে পারেন। পুরো মোবাইলে ছবি তুলতে হবে, কিন্তু ক্যামেরা ব্যবহার করতে গেলে 500 টাকা লাগবে ক্যামেরাতে ছবি বা ভিডিও করতে গেলে। দেখুন বিশাল জায়গা নিয়ে রিসর্টটা, চারিদিকে আমবাগান। সামনেই চূর্ণী নদী। এখানে নদীর ধারে বসার ব্যবস্থা আছে নদীর সৌন্দর্য উপভোগ করবার জন্য। দেখুন সুন্দর বসার ব্যবস্থা করা আছে। খুব শান্ত, গরমকালে খুবই ভালো লাগবে জায়গাটা, ঠান্ডাও লাগবে কারণ পুরো গাছপালায় ভর্তি। আপনারা যদি উড়িষ্যার দারিংবাড়ির মান্দাসারু ইকো ট্যুরিজমের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। রিসর্টটার নাম চূর্ণী রিসর্ট, নদীর নাম অনুসারে রিসর্টটার নাম করেছে চূর্ণী রিসর্ট। সামনেই
আছে চূর্ণী নদী, আপনাদেরকে দেখাচ্ছি নদীটা এখান থেকে। দেখতে পাচ্ছেন নদীটা, এই সেই কাঠের ব্রিজ পার করেই এলাম। এখানেও সুন্দর একটা বসার ব্যবস্থা করা আছে রিসর্টের তরফ থেকে। রিসর্টগুলো খুবই সুন্দর। এই রিসর্টগুলোর দিকে যাচ্ছি। দেখুন পুরো চাষ হচ্ছে এখানে। এগুলো কি মূলো আছে সব? সর্ষে, এটাও সর্ষে, এটাও সর্ষে, সব সর্ষে। হ্যাঁ, ওইদিকে মূলো আছে দেখবেন, বেগুন। আপনাদের রিসর্টের ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সাজানো। রিসর্টের সামনে প্রচুর গাঁদা ফুল দিয়ে চাষ হয়েছে, প্লাস শীতকালীন কিছু ফুলও রয়েছে। প্রত্যেকটা রুমের সামনে সুন্দর পানীয় জলের ব্যবস্থা রয়েছে। দেখুন কি সুন্দর সাজানো। রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এই কটেজগুলো 4 বেডের ভাড়া 3,500 টাকা। আর আগে যে রিসর্টগুলো দেখালাম ওগুলো ডাবল বেড 2,500 টাকা। বিল্ডিংয়ের ওপরেও 2 বেডের রুম রয়েছে, ভাড়া 2,000 টাকা। আচ্ছা, 25 তারিখে ওদের একটা টার্গেট আছে। 25 তারিখে কি সব ফুলফিল হয়ে গেছে? আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন কন্ট্যাক্ট করে। তা আপনাদের কন্ট্যাক্ট নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে আপনারা নম্বর থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন আগে থেকে। এছাড়াও এনারা এখানে বললেন স্পট বুকিংও হয়। কিন্তু রিসর্টের ভেতরে রুম দেখানোর ওনাদের পারমিশন নেই, এই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না রুম। কিন্তু রিসর্টটা খুব সুন্দর, একদম চূর্ণী নদীর পাশেই, সামনেই বিশাল আম বাগান। হ্যালো।
ভালোই আছে। হ্যাঁ, আপনাদের এখানে খাওয়ার রেট কি আছে? আজকে লাঞ্চ থেকে শুরু হবে। আজকে লাঞ্চ পাবে, সন্ধ্যাবেলা স্ন্যাক্স পাবে, রাত্রে ডিনার পাবে, পরের দিন ব্রেকফাস্ট পাবে, আর চা তো কমন। এতে 700 টাকা পার হেড প্যাকেজ। পার হেড মানে এক্সট্রা 700 টাকা করে লাগবে, যা রুম ভাড়া তার সঙ্গে আরও 700 টাকা যোগ হবে। হ্যাঁ, আচ্ছা, যা রুম ভাড়া তারপর আরও 700 টাকা লাগবে। 700 মানে লাঞ্চ থেকে পরের দিন একদম টিফিন পর্যন্ত, ব্রেকফাস্ট পর্যন্ত পুরো 700 টাকা। আপনারা যদি উড়িষ্যার সাতকোশিয়ার ছোটকেই নেচার ক্যাম্পের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। চুন্নি রিসর্ট, ভিলেজ শিবনিবাস, কৃষ্ণগঞ্জ, নদিয়া। আপনারা হোয়াটসঅ্যাপ করে বা কল করে বুক করতে পারেন। চেক ইন টাইম 10টা, চেক আউট টাইম 9টা। আইডেন্টি প্রুফ লাগবে যে কোনো একটা। খাওয়ার প্যাকেজ পড়বে 700 টাকা পার হেড, দুপুরের লাঞ্চ থেকে শুরু করে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত। ওখানে লাগানো যে দেখা যাচ্ছে সব আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে হ্যাঁ। লাগানো আছে। আর একটা ওই পাশটায় এখন এই যাচ্ছি রিসর্টেরই তরফ থেকে চাষ করা সবজি খেতে। এইখান থেকেই ওনাদের পুরো গোবর সাগরে, এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, ওখান থেকেই চাষ করা হয়। সমস্ত গোবর সারের উপরেই চাষ করা হয়। এই সবজি হলেই আপনাদেরকে, যদি আসেন, এই সবজি আপনাদেরকে ওনারা পরিবেশন করেন রান্না করে। দেখুন কি সুন্দর ফুলকপি, বাঁধাকপি, পালং, সব মূলো সবই চাষ হয়েছে। বেগুন দেখতে পাচ্ছেন। এটা আগেকার দিনের একটা বিল্ডিং, এটা রিসর্টেরই একটি, রিসর্টের মধ্যেই বিল্ডিংটা। এটা আগেকার দিনের বিল্ডিং একটা, প্রায় ভগ্নদশা অবস্থা বিল্ডিংটার। দেখুন এখানে সেলফি তুলবার জন্য ওনারা সর্ষেও চাষ করেছেন। যখন সর্ষে কিছু ফুল হয়েছে, যখন পুরোপুরি হবে, তখন এখানে সেলফি করতে দারুণ লাগবে। এই রিসর্টগুলোর ভাড়া 2500 টাকা, ডবল বেড। এখানে আপনারা আসবেন কি করে? শিয়ালদা গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নামবেন। মাঝদিয়া স্টেশন থেকে অটো বা টোটো ধরে আপনারা সহজেই এখানে আসতে পারবেন। মাঝদিয়া স্টেশন থেকে মোটামুটি দূরত্ব 5 কিলোমিটার। টোটোতে জনপ্রতি ভাড়া লাগে 10 টাকা করে। ওখান থেকে নদীর উপরে কাঠের সেতু পার করে আপনারা সহজেই এখানে চলে আসতে পারবেন। দেখুন পুরো সবজি চাষ হচ্ছে এখানে, বাঁধাকপি, ফুলকপি সব কিছুই চাষ হচ্ছে এখানে। আর পেছনেই দেখতে পাচ্ছেন রাজরাজেশ্বরী শিব মন্দির। চন্নি রিসর্টে টোটাল 10টা ডবল বেডের রুম এবং 7টা 4 বেডের রুম আছে। মনকে সতেজ করবার জন্য 1-2 দিনের গন্তব্য হতেই পারে চুন্নি রিভার পার্ক এবং রিসর্ট। নিচে হচ্ছে কিচেন, আর ওই পাশেও তো আপনাদের রিসর্টগুলো দেখালাম, কিন্তু রুমে ঢোকার পারমিশন নেই। আপনারা
আপনারা যদি আমার গনগনির ইকো ট্যুরিজমের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা গনগনি ইকো ট্যুরিজমের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। রিসর্টের ডাইনিং এরিয়া, বিশাল বড় ডাইনিং এরিয়াটা। এই রিসর্টের সামনে দিয়েও আপনাদের একবার দেখাচ্ছি। এই রিসর্টের রুমগুলো 4 বেডের, ভাড়া 3500 টাকা। রিসর্টের গায়ে সুন্দর ভগবানের মূর্তি বা বানানো রয়েছে দেওয়ালের গাগুলোতে, যেরকম ভগবান বুদ্ধ। রাধা কৃষ্ণ, মা পার্বতী গণেশকে কোলে নিয়ে রয়েছে। প্রত্যেকটা রুমের বাইরে দেওয়ালের গায়ে সুন্দর কারুকার্য করা রয়েছে মূর্তি, যেরকম ভগবান জগন্নাথ, ভগবান বলরাম, মা সুভদ্রা। রিসর্টটা খুব সুন্দরভাবে সাজানো। রিসর্টের বাইরে বসে এন্টারটেনমেন্টের জন্য সুন্দর হাট টাইপের করা রয়েছে। কিন্তু রিসর্টে রুমগুলোর ভেতরে ঢুকে দেখানোর পারমিশন নেই, এই জন্য রুমগুলোর ভেতরে ঢুকে দেখাতে পারলাম না। আমি দুঃখিত আপনাদের কাছে। ওনারা বললেন ওয়েবসাইটে রুমের ভেতরের ছবি দেওয়া আছে, সেই জন্য রুমের ভেতরে ঢুকে দেখানোর পারমিশন দিল না। আমি ওয়েবসাইটের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওয়েবসাইট থেকে রুমের ভেতরের ছবি দেখে নিতে পারবেন। ফুল হবে সেলফি ফেলফি তোলার জন্য। ওই লাল ঘরটার সামনে একেবারে মাথা থেকে মতো বলছি ওই যে পুরনো বিল্ডিংটা, ওটা কি রাজার আমলের বিল্ডিং না এমনি আগের সময়কার বিল্ডিং? আগের সময়কার বিল্ডিং, ওটা ভগ্নদশা অবস্থা বিল্ডিংটা। ওটা ওইভাবে রেখেই একটা রিমডেলিং করে ইয়ে করার ইচ্ছা আছে। ওটা কি আপনাদেরই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সব আমাদের মধ্যেই। আচ্ছা। আর ওই হাতিটার পেছন দিকে ওদিকে সব যে সর্ষে লাগানো আছে। এবার সর্ষের ফুল হলে তখন সেলফি ফেলফি তোলা। এ পাশটায় সব সবজি লাগানো আছে। গেস্টদের আমরা মানে এখানকার যে সবজি দেওয়া হয় জৈব সার দিয়ে সব না, জৈব কোনো সারই ব্যবহার হয় না। এমনি 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 কোনো কীটনাশক, কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করি না। গোবর সার দিয়েই সমস্ত কিছু, কোনো এর রাসায়নিক সার নিয়ে কোনো না। আপনাদের রিসর্টটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে সেকশানে লিখে জানাবেন। এবার বেরিয়ে যাচ্ছি পুরো মন্দির চত্বর ছেড়ে, আবার সেই কাঠের ব্রিজ পার করে যাব শিবনিবাস মোড়, ওখান থেকে টোটো করে আবার চলে যাব মাছদিয়া স্টেশন। দেখুন নদীর ঘাটে যাওয়ার রাস্তা, এখান থেকেই সবাই জল নিয়ে গিয়ে, ঘটি করে জল নিয়ে গিয়ে বাবা মহাদেবের মাথার উপরে জল ঢালে। দেখুন ঘাটে নামার রাস্তা। বর্ষাকালে নদীতে যখন জল বেড়ে যায় তখন কাঠের ব্রিজ সাময়িকভাবে বন্ধ থাকে, সেই সময় নৌকা করে নদী পারাপার হয়। এই জন্য
আপনারা নদীর পাড়ে নৌকা দেখতে পাচ্ছেন। অন্য সময় নৌকা করে পারাপার বন্ধ থাকে। সপ্তাহান্তে ভ্রমণের জন্য চুন্নি রিভার পার্ক এবং রিসর্ট আদর্শ গন্তব্য। ওই পাশে হচ্ছে কৃষ্ণগঞ্জ ব্লক। শীতকালে পিকনিকের জন্যও এই জায়গাটা খুবই আদর্শ। রিসর্টের ভেতরেই আপনারা বুক করে পিকনিক করতে পারবেন। আবার কাঠের ব্রিজ পার করে ওই পাশে গিয়ে মেন রাস্তার ধারে গিয়ে আবার টোটো ধরে নেন। আপনারা যদি আমার আগের পর্বের শিবনিবাসের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার শিবনিবাসের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। এই কাঠের ব্রিজ পার করতে 3 টাকা লাগে। আগে 1 টাকা ছিল, এখন লাগে 3 টাকা। আসা যাওয়া নিয়ে মোট 6 টাকা। মানে নৌকারও ব্যবস্থা আছে, কিন্তু এখন যেহেতু শুকনো কাল, ওই জন্য এখন নৌকা চলে না। বর্ষাকালেই মূলত নৌকাটা ব্যবহার করেন এনারা, তখন নদীতে খুব জল বেড়ে যায়। বেরিয়ে যাচ্ছে পুরো শিবনিবাস এরিয়া ছেড়ে, পুরোই বেরিয়ে যাচ্ছে। এখানে মোটর সাইকেল পার করতে লাগে 10 টাকা।